আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া করে আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো থাকেন। একজন হক্কানি আলেমের কথা আপনাদের সাথে শেয়ার করব। ওই হক্কানি আলেম বলতেছে সবাইকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে। আচ্ছা, এটা কোন দোয়া করবেন? এটা এমন একটি দোয়া যে আপনার গোসল করা লাগবে না, ওযু করা লাগবে না, এবং কি পাক পবিত্র জায়গায় বসে থাকা লাগবে না। এরকম কোনো কিছুই ওই দোয়ায় সত্য নাই। সত্য একটাই, আপনাকে হাত তুলে মোনাজাত করতে হবে না। সত্য এই একটাই যে আপনি সবসময় আল্লাহর জিকিরে থাকবেন। দ্বিতীয় কথা হলো আল্লাহর সঙ্গে কথা বলতে থাকবেন। আমরা কিভাবে সবসময় আল্লাহর সঙ্গে কথা বলতে থাকবো? যেমন আল্লাহর সঙ্গে আমার মনের কথাগুলো শেয়ার করতেছি। সবসময় আল্লাহর সঙ্গে মনের কথাগুলো শেয়ার করবেন, এবং কি আপনার সকল দুঃখের কথা এবং কি খুশির কথা সব আল্লাহ তাআলার কাছে শেয়ার করবেন। আল্লাহ তাআলার কাছে সবসময় দুইটা দোয়া বেশি বেশি করবেন। যে এমন হাত তোলা ছাড়া, কিন্তু যে এমন, হে আল্লাহ, আমার অভাবের কথাগুলো আল্লাহর কাছে বলতে থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই। আর আরেকটা কথা তিনি বললেন যে আল্লাহ তাআলা সবসময় বান্দার দোয়াকে কবুল করে থাকেন, ফিরিয়ে দেন না। সেটা তিন ভাবে দিয়ে থাকেন আমাদেরকে। এক, হয়তো আমি দোয়া করার কারণে আল্লাহ তাআলা আমাকে বিপদ থেকে উদ্ধার করেছেন। দ্বিতীয়, হয়তো আমার জন্য আখিরাতের জন্য ওই দোয়ার নিয়ামতটি রেখে দিয়েছেন, এবং কি আমি দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার দোয়াটি কবুল করে দিয়েছেন। যেটা আমি আল্লাহ তাআলার কাছে চেয়েছি সেটা আমি পেয়েছি। এখন আমি এই হক্কানি আলেমের কথা এই বুঝতে পারলাম, আল্লাহ কোনো সময়ই আমাদের দোয়াকে বিফলে যাইতে দেন না। তিনটি ভাবে আমাদেরকে দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তাহলে সেটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আর এই দোয়াটি এমন যে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি করতে হলে উযু করা লাগবে এমন না, ভালো পোশাক এমন না, মসজিদে যাইতে হবে এমন না। এটা কোনোভাবেই না। এই দুইটি দোয়া আমরা সবসময় বেশি বেশি করব। আল্লাহ তাআলার কাছে সবসময় মন খোলাসা করে আল্লাহর সঙ্গে কথা বলবো, এবং কি আমার ভালো মন্দ আল্লাহ তাআলার কাছে শেয়ার শেয়ার করব, এবং কি সব সময় আল্লাহর জিকিরে থাকব। যিনি এই কথাটি শেয়ার করেছেন, আমি কথাটি ভেবে দেখেছি যে তিনি আসলেও খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তা আমি শুনেছি, আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমি ইনশাল্লাহ এখন থেকে, এটা আগে জানতাম না যে আল্লাহ তাআলার কাছে চাইতে হলে তো মোনাজাত ধরতে হবে, মসজিদে যাইতে হবে। সেটা এমন কিছুই আমি তিনি হক্কানি আলেম বলে নাই যে আল্লাহ তাআলার কাছে সবসময় চাইতে পারবেন, যে কোনো অবস্থায় চাইতে পারবেন। এটা শুনে আমি আসলেও অনেক আনন্দিত যে আল্লাহ তাআলার কাছে সবসময় চাইতে পারবো, এবং কি আমরা কথায় আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে পারবো। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলার কাছে কথাটি শেয়ার করতে থাকতে পারবো, এবং কি শেয়ার করতে পারবো। তাই আমরা বেশি বেশি চেষ্টা করব সবসময় জিকিরের অবস্থায় থাকার, এবং কি সব সময় আমার মনের কথা, এবং কি আমার বিপদের কথা, এবং কি আমার আনন্দের যে মুহূর্তের কথাগুলো আমরা মানুষের সঙ্গে শেয়ার করি, এই শেয়ার গুলো আমরা আল্লাহ তাআলার কাছে করবো ইনশাআল্লাহ। এর এর নিয়ামত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু না কিছু দিবেনি, যেটা আপনাদের কাছে বললাম। তাই আল্লাহ তাআলার কাছে আমরা কেউ না চাওয়ার অবস্থায় থাকবো না। যে কোনো কথা আমরা আল্লাহ তাআলার কাছে শেয়ার করব। আল্লাহ তাআলা যদি আমাদের জন্য ভালো মনে করেন, অবশ্যই আমাদের জন্য দোয়াটি কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আমরা সবসময় এই দুইটি আমলেই মশগুল থাকবো ইনশাআল্লাহ।